সকালে সূর্য উঠেছে ভিআইপি রোডের সবজি বাজারে। চারপাশে কোলাহল, সবজি বিক্রেতাদের ডাকাডাকি আর মানুষের ভিড়। সব বিক্রেতার মাঝখানে এক কোণে বসেছে রহিম, পরিশ্রমী একজন মানুষ। তার মুখে ঘাম, কিন্তু চোখে আশা। আজ হয়তো ভালো বিক্রি হবে, এমনই ভাবছে সে। ঠিক তখনই বাজারে ঢোকে এক পুলিশ অফিসার, ইন্সপেক্টর নাজমুল। বাইক থেকে নামতেই চারপাশটা নিস্তব্ধ হয়ে যায়। চেহারায় কঠোরতা, চোখে ক্ষমতার ঝলক। সে সরাসরি রহিমের দিকে এগিয়ে এসে বলে, এই, তোমার দোকানের লাইসেন্স কোথায়? রহিম একটু ভয় পেয়ে ব্যাগ থেকে একটা কাগজ বের করে, কণ্ঠ কাঁপছে, তবু শান্তভাবে বলে, স্যার, এটা দেখুন, সব ঠিক আছে। নাজমুল কাগজটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর ঠোঁটে এক ঠান্ডা হাসি। সে ধীরে বলে, ভালো, লাইসেন্স আছে ঠিকই, কিন্তু এখানে বসতে হলে খরচ দিতে হবে। রহিম অবাক হয়ে বলে, স্যার, আমি তো এখনো 1 টাকাও বিক্রি করিনি, আমি খরচ দেব কিভাবে? নাজমুলের মুখ গম্ভীর হয়ে যায়, চোখ রাঙিয়ে বলে, কথা বাড়িও না, যা বলেছি টাকা দাও, না দিলে দোকান গুটিয়ে যাও। রহিম কাঁপা গলায় বলে, স্যার, আমি ভুল কিছু করিনি, দয়া করে অন্যায় করবেন না। এরপর যা ঘটে তা দেখার মতো নয়। রাগে অন্ধ হয়ে নাজমুল সবজির ঠেলা লাথি মারে আর রহিমকে ইচ্ছে মতো মারতে শুরু করে। চারিপাশের মানুষ ভয়ে চুপ, কেউ কিছু বলার সাহস পায় না। এই সময় রহিমের মেয়ে আয়েশা তার বাবার জন্য দুপুরের খাবার নিয়ে বাজারে আসে। দূর থেকে দেখে তার বাবাকে মাটিতে ফেলে পুলিশ মারছে। তার চোখ কপালে উঠে যায়। সে চিৎকার করে বলে, বাবা! সে দৌড়ে এসে তার বাবাকে ওঠানোর চেষ্টা করে, কান্না ভেজা গলায় বলে, আপনি আমার বাবাকে অন্যায়ভাবে মারছেন কেন? আপনাকে আমি আইনের আওতায় আনব। এই কথা শুনে নাজমুলের মাথায় যেন আগুন ধরে যায়। সে আয়েশার গালে ঠাস করে একটা থাপ্পড় মারে, তারপর চুল ধরে টানতে টানতে বলে, তুই শিখিয়ে দিবি আইন? চারপাশের বাজারের মানুষ এখনো নীরব, কেউ সাহস পাচ্ছে না কিছু বলার। কিন্তু এই পুরো ঘটনাটা কেউ একজন নীরবে দেখছিল। বাজারের পাশের বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে লাবণ্য তার মোবাইলে এই অন্যায়ের প্রতিটা মুহূর্ত ভিডিও করছে। সবকিছু রেকর্ড করে সে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। কয়েক মিনিটের মধ্যেই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। ফেসবুক, ইউটিউব, সব জায়গায় একটাই দৃশ্য। এক পুলিশ অফিসার একজন গরিব সবজি বিক্রেতাকে মারছে, আর তার ছোট মেয়েটি কান্না করছে। ভিডিওটা পৌঁছে যায় এসপি সাহেবের কাছে। তিনি কোনো দেরি না করে টিম নিয়ে বাজারে চলে আসেন। সবাই হতভম্ব হয়ে যায় যখন এসপি নিজে বাজারে এসে উপস্থিত হন। নাজমুলের মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। এসপি গম্ভীর কণ্ঠে বলেন, তুমি ইউনিফর্ম পরে অন্যায় করেছ, এই অপরাধের বিচার হবেই। নাজমুল হাত জোর করে বলে, স্যার, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন। কিন্তু এসপি ঠান্ডা গলায় বলেন, তোমার জন্য কোনো ক্ষমা নেই, আইন সবার জন্য সমান। তিনি দুজন কনস্টেবলকে আদেশ দেন, গ্রেফতার করো তাকে। কনস্টেবলরা এগিয়ে এসে ইন্সপেক্টর নাজমুলের হাতে হাতকড়া পরিয়ে দেয়। চারিদিকের মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে। এসপি তারপর বলেন, তুমি যে অন্যায় করেছ, আজ তার বিচার হলো। এরপর তিনি লাবণ্যর দিকে ফিরে বলেন, তুমি সাহস দেখিয়েছ, সত্যের পক্ষে দাঁড়িয়েছ। তোমার মতো মানুষ থাকলে সমাজে অন্যায় কমবে। লাবণ্য মাথা নিচু করে বলে, আমি শুধু আমার বিবেকের কথা শুনেছি স্যার। আর চারপাশে বাজারে থাকা মানুষ একসাথে হাততালি দিল। তাদের চোখে ছিল স্বস্তি, ছিল বিশ্বাসের আলো। গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে নিচে কমেন্টে লিখে জানান আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন।